আচ্ছা, সামরিক অর্থ বরাদ্দের হিসেব সাধারণ মানুষের বাংলাদেশের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ আপনারা জামাত জঙ্গিবাদ নিয়ে খুব ব্যস্ত, আর বিজিবি কে নিয়ে আপনারা সীমান্ত উস্কানি দিচ্ছেন। ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে অর্থ বরাদ্দ প্রতিরক্ষা খাতে করেছেন তার পরিমাণ হচ্ছে 6.21 লক্ষ কোটি টাকা। চোখ কপাল উঠে যাবে আপনাদের। আপনাদের কত? 42,014 কোটি টাকা, কিছুই না। আমাদের সে সামরিক যে সজ্জা, আমাদের স্থলপথ, জলপথ এবং হচ্ছে আকাশপথ, সামগ্রিকভাবে আমরা শক্তিশালী। আমরা নিউক্লিয়ার অত্যন্ত স্ট্রং। আমরা যদি আপনারা সাবমেরিন আসেন সেখানেও স্ট্রং। আমরা যুদ্ধের প্রস্তুতি তৈরি করতে চাইছি না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি জাতির জন্য এ সমস্ত করছে, যাদের নিয়ে করছেন, আপনি ক্ষমতা ধরে রাখতে চাইছেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। দায়িত্ব নিয়ে বলছি। তাই যে দেশের জামাত জঙ্গিবাদের উৎপাতে সংখ্যালঘুদের উপর নিধন চলছে আর কাঁটাতারের সমস্যা তৈরি করছেন আপনারা, আপনাদের আইডিয়া নেই আপনাদের জনসংখ্যা কত। 2022-এর যে সেন্সাস রিপোর্ট, সেখানে আপনাদের জনসংখ্যা 17,14,66,986। 2023-এ সেমই হবে। আপনাদের মুসলিম পার্সেন্টেজ কত? 91.04%। 90%-এর উপরে 92 হয়ে যাবে। আর হিন্দু কত? 7.94। ক্রমাগত কমতে শুরু করেছে। হিন্দুদের সংখ্যা ছিল 1,37,00,000 ছিল, 1,37,00,000 কমেছে অন্তত, যেভাবে আক্রমণ করছেন আপনারা। তাই 142 কোটি ভারতবর্ষের জনসংখ্যা, আপনার 17 কোটি 18 কোটি ধরে নিচ্ছি আমি। তাহলে যুদ্ধ খেলা ভারতবর্ষে প্রতিরক্ষা যদি আস্ফালন দেখায়, আপনাদের বিজিবি পালিয়ে যাবে কার্যত। মানে আপনাদের যে বাংলাদেশের যে সেনা পালিয়ে পথ পাবে না, তারা পদ্মা পেরিয়ে পালিয়ে যাবে। আপনাদের আইডিয়া নেই। আপনাদের ওদিকে আরাকানের সঙ্গে যে লড়াই চলছে, চাপে রয়েছেন। পাকিস্তান এই মুহূর্তে তালিবানকে ফেস করছে, ভয়ে আছেন। তাহলে এই যে সীমান্তে যে কাঁটাতারে যে ঘেরার যে জিগির আপনারা তুলেছেন বিজেপিকে দিয়ে, বিজিবি কে দিয়ে বিএসএফকে অ্যাটাক করতে চাইছেন, হাস্যকর ব্যাপার। এরা ঘোড়াও হাসবে শুনে। তাই পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। অস্থির মস্তিষ্ক চেয়ে মানে কিসের ভাষা, কোট আনকোট, সেটা বললাম না। তাই সময় সন্ধিক্ষণে পরিস্থিতি পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বাংলাদেশকে যে খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন, এর জবাব হিসেব ডিভিডেন্ড আপনাকে গুনতে হবে। কারণ অস্থির পরিস্থিতি 5ই আগস্ট 2024 থেকে এখনো চলছে। এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যে ভারতবর্ষের সামরিক যে ক্যাপাসিটি তাকে থ্রেট করছেন। এটা হচ্ছে রে পাগল, আবার বললাম পাগলের প্রলাপ। আর শুয়ে শুয়ে দুঃস্বপ্ন দেখা ভারতকে নিয়ে। ভোরবেলাতে ভারতবর্ষের সামরিক শক্তিকে নিয়ে ভয় দেখলে ঘুম ভেঙে যাবে না। কাঁচা ঘুমে উঠে দেখবেন ওপর দিয়ে রাফাল উঠছে। আমরা চাইছি না। তাই সামরিক সজ্জা এবং সামরিক যে বিষয়, যেটা আপনাদের বাংলাদেশ যে বর্ডার সিকিউরিটি, আপনাদের যে ফোর্স, যেটা যা করছেন, লোকে হাসবে, লোকে আপনাদেরকে পাগল বলবে, আর কিচ্ছু বলবে না। তাই যারা এই আন্দোলনে জিগির তুলে উৎসাহিত করছেন বাংলাদেশের ফোর্সকে, বাংলাদেশের যে আর্মিকে, ফোর্সকে, তারা আপাতত দৃষ্টিতে হয়তো ভালো লাগছে যে আগামী দিনে এর ফসল কোন উপত্যকায় বুনবেন বা কোন মাটিতে ফসল উগাবেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সেটা বুঝে নিন। যুদ্ধ খেলায় বিপদে পড়বেন, দুঃস্বপ্নে ভারতবর্ষের দেশের রাষ্ট্রনায়ককে দেখবেন। আর 142 কোটি ভারতবর্ষের যে পরিমাণ আমাদের অর্থ বরাদ্দ হয় 6.21 লক্ষ কোটি টাকা, কেঁদে মরে যাবেন আপনারা, কেঁদে মরে যাবেন। আপনারা সঙ্গে থাকুন। এর পরের প্রতিবেদনে বাংলাদেশের আভ্যন্তরীণ যে বিষয় এবং সামরিক যে বিষয় তা বলবো। আমাদের দেশের সামরিক পরিস্থিতি কি, কোথায় দাঁড়িয়েছে আমরা পৃথিবীতে, সেটাও বলবো। নমস্কার।